have a plan. ভয়েস অফ পিপল দেখতে চোখ রাখুন প্রতি শুক্রবার রাত 8টায়। তিনি আসবেন, কবে আসবেন, তিনি কি সত্যিই আসবেন? অবশেষে তিনি এলেন, তিনি জয় করলেন লাখো মানুষের হৃদয়। তিনি আর কেউ নন, তিনি তারেক রহমান। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এবং 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান। 11 এর সেনা সমর্থিত সরকার তাকে গ্রেফতার করে চালায় অমানসিক নির্যাতন। দীর্ঘ 9 মাস কারাবাসের পর তাকে সে সময়কার সরকার বিদেশে চিকিৎসার অনুমতি দিলে তাকে লন্ডন নেওয়া হয় চিকিৎসার জন্য। দীর্ঘ 17 বছর তিনি ছিলেন যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয়ে। 5 আগস্ট সরকার পরিবর্তনের পর তার বিরুদ্ধে আনীত সকল মামলা মহামান্য আদালত খারিজ করে দেন। এতে করে তার দেশে ফেরার ব্যাপারে আর কোনো জটিলতা থাকলো না। বাংলার আপামর জনসাধারণ তার আগমনের অপেক্ষায় প্রহর গুনতে থাকলেন। অবশেষে তিনি এলেন। তার জন্য 300 ফিট এলাকায় অপেক্ষা করছিল 2 দিন ধরে লাখো লাখো মানুষ। অবশেষে তাকে বহনকারী বিমান বাংলাদেশের মাটি স্পর্শ করল। উৎফুল্ল জনতার স্লোগানে মুখরিত হলো আকাশ বাতাস। তারেক রহমান ভিআইপি লাউঞ্জ থেকে বেরিয়ে খালি পায়ে একটু বাংলার মাটির স্পর্শ নিলেন। একটু মাটি হাতে নিয়ে অনুভব করলেন স্নিগ্ধতা আর সোদা মাটির গন্ধ। এরপর তিনি একটি লাল রঙের বুলেট প্রুফ বাসে করে সভামঞ্চের দিকে রওনা দিলেন। তার বাসের দুপাশে ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা, যা এদেশের মানুষ নিকট অতীতে কখনো দেখেনি। যদিও তারেক রহমানের জন্য একটি বুলেট প্রুফ গাড়ি আগেই আনা হয়েছিল, কিন্তু তিনি বাসে চেপে গিয়ে কি এটাই ইঙ্গিত দিলেন তিনি সাধারণ মানুষের একজন কাছের মানুষ? অবশেষে মঞ্চে এসে দাঁড়ালেন তিনি। লাখো মানুষের হর্ষধ্বনি আর স্লোগানে প্রকম্পিত হলো পুরো 300 ফিট এলাকা। তিনি তার বক্তৃতায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপ্রেরণায় যদি কখনো আল্লাহ তাকে দেশ পরিচালনার সুযোগ দেন, তিনি সেভাবেই দেশ পরিচালনা করবেন। তিনি বললেন, আই হ্যাভ এ প্ল্যান। বললেন, উই হ্যাভ এ প্ল্যান। মার্টিন লুথার কিং এর অমর বাণী, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি। ভয়েস অফ পিপল দেখতে চোখ রাখুন প্রতি শুক্রবার রাত 8টায়।